নবীর মুহাব্বত সম্পর্ক মসজিদের সাথে আমাদের একটাও নাই। 2 নাম্বার কারণ, এটা আমি গুরুত্ব সহকারে বলছি এখন, অ্যাটেনশন প্লিজ, এটা আমার দিকে নজর করুন। 2 নাম্বার কারণ হলো দুনিয়াতে এই জাতি ধ্বংস হওয়ার পিছনে ভাই কোরআন শরীফের মধ্যে 30টা পারা আছে, আছে না? কথা বলা লাগবে, জোরে বলে, আছে না? 114টা সূরা আছে, আছে না? স্বীকার করবো, জানেই তো না, স্বীকার করে না। 114টা সূরা আছে, 540টা রুকু আছে, 30টা পারা আছে, 6600 মতান্তরে কমবেশি 66টি খানা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। এদিকে দেখেন, নামাজের কথা কোরআনে আগে নাজিল হয় নাই, রোজার কথা কোরআনে আগে নাজিল হয় নাই, হজের কথা আগে নাজিল হয় নাই, মা বাবার খিদমতের কথা আগে নাজিল হয় নাই, পৃথিবীতে দান খয়রাত করো আগে নাজিল হয় নাই, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মুরব্বীদেরকে সম্মান করো, এলাকার মধ্যে তুমি নিজেকে ভালো একজন ছেলে হিসাবে পরিচয় দাও, একটা কথাও কোরআন শরীফের মধ্যে নাজিল হয়েছে তবে আগে না। সর্বপ্রথম আল্লাহর তরফ থেকে কোরআনুল কারীমের সূরা আলাক, এই দিকটা কান, সূরা আলাক 5টা আয়াত আল্লাহর তরফ থেকে নাজিল হলো যেই নবীজির উপরে। সেই নবীর বয়স কত? কত? 40। কত? সবাই বলেন একটু। 40 বছর বয়সের নবী, জীবনেও কোনোদিন স্কুল কলেজে যায় নাই। অঙ্কুর থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, মক্তব থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত পৃথিবীর কোনো শিক্ষকের কাছে নবী আমার কোনো দিন লেখাপড়া করে নাই। আল্লাহর নবীর উপরে যে আয়াত নাজিল হলো সর্বপ্রথম আল্লাহর তরফ থেকে যে ল্যাঙ্গুয়েজ, যে হরফ, যে ওয়ার্ড, যে শব্দটা ব্যবহার হলো, আয় নবী ইকরা, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হবে না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সকলেই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী গো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে আপনার উপরে যে কোরআনুল কারীম নাযিল করলাম, নামাজের কথা আগে বলি নাই, রোজার কথা আগে বলি নাই, হজ বাইতুল্লাহর কথা, দান সদকার কথা, মা বাবার খিদমতের কথা আগে বলা হয়নি। আমার নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন ইকরা, তার মানে দুনিয়াতে এডুকেশন হাসিল করেন, শিক্ষা দুনিয়াতে অর্জন করেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল, আনা উম্মি আনা বিকরিম, আমি দুনিয়াতে লেখাপড়া করো, এই শব্দটাই পৃথিবীতে কোনোদিন শুনি নাই। পৃথিবীর কোন একজন মানুষ আমাকে বলে নাই, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পড়ো, লেখাপড়া করো, স্টাডি করো, গবেষণা করো। এই কথাটা আমি নবীজিকে পৃথিবীর কোনো মানুষ কোনোদিনও বলে নাই, আমিও করি নাই। আল্লাহর নবীর খিদমতে যখন আয়াত নাযিল হয়ে গেল, এই শব্দটার উপরে গবেষণা করে ডক্টর মাইকেল হার্টের মতো বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, ডক্টর এডুইন হেবেলের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ডক্টর লরেন বুকের মতো, ডক্টর জর্জ বার্নাসের মতো, এভাবে বলতে গেলে আমি 100 বিজ্ঞানীর নাম বলতে পারবো ইনশাআল্লাহ। প্রত্যেকজন বিজ্ঞানী আজকের পৃথিবীতে এই কথার উপরে চিন্তা ভাবনা করে গবেষণা করে করে দুনিয়াতে কলেমার পতাকা ধারণ করে পৃথিবীর বিজ্ঞানীরা পর্যন্ত মুসলমান হয়ে যাইতেছে। ধরে ধরে বলুন সুবহানাল্লাহ। যেই জাতির কাছে কোরআন শরীফ নাযিল হলো শিক্ষার উপরে, এডুকেশনের উপরে, দুনিয়াতে রিসার্চ তথা গবেষণার উপরে, আজকে সেই জাতির মুসলমানের ছেলেরা পকেটের মধ্যে, হাতের মধ্যে কলমের পরিবর্তে শিখরের প্যাকেট টান দিয়ে সম্পূর্ণ প্যাকেটে মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে এরকম আকাশের দিকে ফু মারে, ধোঁয়া কত দূর উঠে। খুব কষ্ট লাগতেছে না? কথাগুলি সত্য না মিথ্যা? সর্বাঙ্গে ব্যথা, ঔষধ আমি আপনাদেরকে লাগাবো কোথা? মেরে ভাই বুজুর্গ দোস্ত, কথাই কথা চলে আসে। এক বেচারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে গাছের মুতার মধ্যে পা লেগে উপর হয়ে উঁচুট খেয়ে পড়ে গেছে। মানুষ যখন উপর হয়ে পড়ে, এই হাতটা নিজেকে বাঁচানোর জন্য আগে ফালায়, আর এই হাতের মধ্যে ব্যথা হয়, বুকের মধ্যে সালটা, এই হাঁটুর মধ্যে ব্যথা হয়। ডক্টরের কাছে গিয়ে বলে, স্যার কি ব্যথা করো, এই অবস্থা বল।
ডক্টরে দেখার পর একটা ট্রাইডাম মলম দিছে, 2টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিছে। ট্যাবলেটটো খাবো আর মলমটো রাতিপুৱা আৰু আবেলি যোনটো জায়গাত আপনি ব্যথা পাইছে সেইটো জায়গাত আপনি লগাই দিব। কথা বুঝতেছেন না? যে জায়গার মধ্যে আঘাত পাইছেন ওই জায়গার মধ্যে লাগাবেন। এ আল্লাহর ওলি ভাবছে কি 3 দিন পরে মলম শেষ, কোনো বেমার ভালো হয় নাই। ডক্টরের কাছে গিয়ে বলে, স্যার কি ঔষধ আমাকে দিলেন, সম্পূর্ণ মলম শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত শরীরের ব্যথা ও মানে অসুখ ভালো হইল না। ডক্টরে বলে, দেখি আপনি কোথায় দুঃখ পাইছেন, ব্যথা পাইছেন বা মলমটা কোথায় লাগাইছেন। ডক্টরের হাতে ধরে টান দিয়ে বলে, বুলক বলল বলে কোথা বলে, আপনি কইছে রাতিপুৱা আর আবেলি যোনটু জায়গাতে ওই ব্যথা পাইছো সেইটু জায়গাত মলম লগোয়ার কারণে। আমি প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় বাড়ি থেকে বড় কষ্ট করে ওই বড়সুপা চারালি পয়েন্টে যেখানে পড়ে গিয়েছিলাম ওই জায়গার মাটির মধ্যে মলম ঘষে তুলেছি। ডক্টরের জিবলার মধ্যে কামড় দিয়া কয়, তুই মানুষ না কলেরা? কিয়ামত পর্যন্ত যদি বড়সুপা চারালি পয়েন্ট যদি মাটির মধ্যে মলম ঘষস আর তোর শরীরের ব্যথা ভালো হবে তো? এই কথা বলে হবে? এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের হালত। আল্লাহ বলে, নবী আপনার উপরে কুরআন নাযিল করলাম যেই নবীজি পৃথিবীতে 40 বছর বয়স। এখানে লম্বা একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, সময়ের অভাবে হয়তো। আল্লাহর নবী 40 বছর বয়সের নবী, যেই নবীজি পৃথিবীর জমিনের মধ্যে কারো কাছে লেখাপড়া করে নাই। জিবরাইল ডাইরেক্ট বলতেছে, হে আমার নবী ইকরা। একবার নয়, 2 বার নয়, 3 বার নবীজিকে বলার পর এমন জোরে বুকের মধ্যে চাপা মেরেছে, আল্লাহর নবীর প্রত্যেকটা রুমের গোড়া দিয়ে পশমের গোড়া দিয়ে ঘাম বেরিয়ে গেছে। নবীজি পাহাড় থেকে নেমে এসে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী খাশিতু আলা নাফসি। এ আমার স্ত্রী খাদিজা, আমাকে একটা কম্বল দাও, অন্তরের মধ্যে বড় ভয় লাগতেছে। যেই জায়গার মধ্যে কোরআনুল কারীম নাযিল হচ্ছিল, এই যে হাজী সাহেব গিয়েছিল মক্কায়, আমি আমার এই জীবনে 4 বার গেলাম। প্রত্যেকবারই সেই পাহাড়ের মধ্যে আমি উঠেছি যেখানে কোরআন শরীফ নাযিল হয়েছিল। জাবালে নূর বলা হয়। 1.5 ঘন্টা সময় লাগে সেই পাহাড় বেয়ে বেয়ে উঠতে। হাজী সাহেব বলছিল না কেন জানি না, দুর্বল মানুষ সেখানে উঠা যায় না। আমি আমার জীবনে 4 বারের হজের সফরে প্রত্যেকবার সেই জায়গার মধ্যে উঠেছি, মক্কায় গিয়ে দেখেছি। আলহামদুলিল্লাহ। ও মুহতারাম বুজুর্গ দোস্ত, সম্মানিত প্রিয় হাউসরিন, আমার কথা বলার মূল বিষয় এবং উদ্দেশ্যটা হলো, এই দুনিয়াতে আমাদের এই জাতি, আমরা যদি নিজেকে এগিয়ে নিতে চাই, আমরা যদি নিজেকে সামনের দিকে নিয়ে যেতে চাই, আমরা যদি পৃথিবীর মাটিতে সমস্যা মুক্ত হতে চাই, আমার এই জাতির যুবক তথা কিশোর ছেলে তথা মেয়েদেরকে দুনিয়ার মাটিতে সুশিক্ষায় শিক্ষিত করা লাগবে। কথা বলেন যদি ঠিক কি ঠিক না? অবশ্যই আমাদেরকে শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখানে শিক্ষার বিষয় 2টা পয়েন্ট কিন্তু পয়েন্ট আউট করা আছে। একটা হলো পৃথিবীতে জেনারেল শিক্ষা, আর একটা হলো ইলমে নবুয়তের শিক্ষা। ইলমে নবুয়তের শিক্ষা এটা এদিক তাকান। একটা ছেলে হাজারো পোলাপান এখনকার জামানায় মেট্রিক হায়ার সেকেন্ডারি বিএ পাস করার পর ছেলেটা নষ্ট হয়ে যায়, বকাটে হয়ে যায়, তাই না? আরে শিক্ষিত পোলাপান ড্রাগসের বেঁধে নিয়ে রাস্তার মধ্যে পাগলা কুকুরের মতো পড়ে থাকে। আপনাদের এলাকায় নাই, তবে দুনিয়াতে আছে না নাই? কথা খারাপ পাইবেন না, আছে না নাই? পৃথিবীর জমিনে কোনো একজন আল্লাহর বান্দা, কোনো যুবক যদি পৃথিবীতে ড্রাগসের বেঁধে নেয়, যেই শিক্ষা অর্জন করলো, যেই এডুকেশন দুনিয়াতে হাসিল করলো, সেই এডুকেশনে সেই ছেলেটাকে ড্রাগস, ইয়াবা, হিরোইন, ট্যাবলেট, মদ থেকে, ড্যান্ডেট, আঠা থেকে নিজেকে বাঁচাতে পারে নাই। আমি একটা কথা বলি, এখানে বিশ্বাস করলে করতেও পারেন, নাও করতে পারেন। বরআগদিয়া থেকে শুরু করে, বুড়িখামার থেকে শুরু করে, বাগদি থেকে শুরু করে বরপেটার মাটিতে তামাম লয়ার আসাম, তামাম আসাম, তামাম ভারত, তামাম পৃথিবীর মাটিতে একজন মানুষ দাঁড়িয়ে বলতে পারবেন এই কথাটা যে আপনি নিজের চোখে দেখেছেন, শোনা কথা না, নিজের চোখে দেখেছেন একজন কোরআনের হক্কানি হাফিজ, একজন মাওলানা, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুহাক্কিক, আমি নিজের চোখে দেখেছি যে ড্রাগসের বেজি নিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে। এই তালে বালে না করবেন না, মানে হুজুকে না করবেন না। আগে কথাটা চিন্তা করেন কি বললাম, বলেন। একজন মানুষ এই কথাটা আমার সামনে দাঁড়িয়ে বলেন, যদি কোনোদিন দেখেছেন তার কলবে লতিফার মধ্যে কোরআন
শরীফের ইলম নবুয়তের নূর যার অন্তরের মধ্যে আছে, সাময়িক সময়ের জন্য নামাজ ছেড়ে দিতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন একজন হক্কানি হাফিজ, হক্কানি আলিম ড্রাগসের বেজে নিয়ে, মদের বোতল হাতে নিয়ে, বিয়ারের বোতল ব্যাগের সাইড পকেটে এনে নিজের বাড়িতে বিবির সামনে, বাচ্চার সামনে, বাবা মা তথা বড় ভাই ছোট ভাই বোনের সামনে বাড়িতে মদ পান করেছে, পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত নাই। এজন্যই আমরা বলি, আজকের পৃথিবীতে, আজকের দুনিয়াতে ডক্টর হাফিজ রফিকুল ইসলামের মতো মানুষ যদি আসাম তথা বরপেটা জেলার মধ্যে জন্ম হতে পারে, হাফিজ ইলিয়াস আনসারীর মতো ব্যারিস্টার যদি আসামের মাটিতে যদি জন্ম হতে পারে, হাফিজ মাওলানা বশির আহমদ কাসিমের মতো কয়েক বছর হাফিজ ডক্টর হাফিজুর রহমানের মতো ছেলে যদি আমাদের দেশে যদি জন্ম হতে পারে, আমি আপনি কেন পারি না? আবেগ দিয়ে কথা বলি না, প্রত্যেকটা কথা আমি কোনো ওয়াজ করতেছি না, আজকে ওয়াজ কিন্তু আলাদা বস্তু। বুজুর্গ দোস্ত, এগুলো আমাদের সমাজের বাস্তব চরিত্র। অনেক সময় মানুষেরা বলে মাদ্রাসার মধ্যে ছাত্র পড়ালে, মক্তবের মধ্যে ছাত্র পড়ালে এটা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরবে। আল্লাহর কসম করে বলি, এই মানুষটা আল্লাহ তথা নবীর দুশমন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ ভাই জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। আপনার ছেলে যেই কাজ করতেছে আমিও তাই করব। প্রয়োজনে আমিও হাজিরা করে খাবো, প্রয়োজনে আমিও মাছের ব্যবসা করে খাবো, প্রয়োজনে আমিও আলু খেত খেত করে দুনিয়াতে খাবো, কিন্তু আমার দ্বারাই পৃথিবীতে দেশ তথা জাতির কোনো ক্ষতি হবে না। হাজার বিয়ে পাস করে নেওয়ালা, মাস্টার ডিগ্রি করে নেওয়ালা, ডক্টরেট পিএইচডি হোল্ডার দুনিয়ার মাটিতে শিক্ষা অর্জন করে মদের বোতল নিয়ে বসে আছে হাজার হাজার আছে। ডক্টরের চেম্বারের সম্মুখে লেখা থেকে নো স্মোকিং। ধপাতার উপর ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, ধপাত মানুষের কারণে ক্ষতিকারক। ডক্টরের চেম্বারের সামনে বড় বড় আখরে লেখা আছে, ওই চেম্বারের ভিতরে ডক্টর নিজেই সিগারেট খাচ্ছে। কথা নাই? আছে না নাই? আছে। বুজুর্গ দোস্ত, এই দুনিয়াতে যারা কলবের মধ্যে কোরআন হাদিসের নূর থাকবে, মাদ্রাসায় আপনি হাফিজ বানান, আমি তা বলি নাই। আমার বলার উদ্দেশ্যটা হলো, আজকের পৃথিবীতে নিজের ছেলে এবং মেয়েকে যদি বাঁচাতে চান, যদি বাঁচাতে চান, আগামী 5 বছর পরে আসামের মাটিতে এমন সময় আসতেছে, জানেন কি জানেন না আমি জানি না, আমি যেটা বুঝি সেটা বলতেছি। আমাদের এনআরআইসে, আমাদের গবেষণার মাধ্যমে যেটা ধরা পড়ছে, বিগত 2023-24 সালে 667টা মাদ্রাসা সরকারে আসামের মাটিতে হাই স্কুল বানিয়েছে, সিনিয়র মাদ্রাসা। 327টা কওমি মাদ্রাসা আসামের মাটিতে সরকারে বন্ধ করে দিয়ে মাইমিনুটি এলাকার মধ্যে প্রায় 2000-এর চাইতে বেশি মদের লাইসেন্স দিয়ে দোকান খুলে দিয়েছে।